যাত্রী ক্লান্ত যাত্রী কাল ঘেরি শুনা কাঁদিছে নীরবে যিশুর রক্তে রানী বিদায় যিশু করুণ ব্যথার বাণী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত পরাণে স্বাগত জানাই। স্থানীয় চার্চ বা মণ্ডলীর পরিচয় সম্বন্ধে একটি বিন্দু আলোচনা করেছিলাম যে খ্রিস্টই হচ্ছেন মণ্ডলীর মালিক এবং নির্মাতা। দ্বিতীয়ত, বিশ্বাসীরা খ্রিস্টের সার্বভৌম কর্তৃত্বের অধীনে একটি নির্দিষ্ট ভৌগোলিক জায়গায় নিয়মিত একত্রিত হয়েছিল। যেমন মথি তার 18 অধ্যায় 20 পদে পাঠ করি, যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয় সেখানে আমি তাদের মধ্যে আছি। 15 থেকে 20 পদ পাঠ করলে বুঝতে পারা যায় একটি স্থানীয় মণ্ডলী নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে থাকেন এবং স্থানীয় মণ্ডলীর একটি নিয়ম শৃঙ্খলা প্রভু যীশু দিয়েছেন, যেটা প্রত্যেকটি বিশ্বাসীকে অবশ্যই মানতে হবে। বর্তমানে মণ্ডলীগুলিতে যদি কোনো ভাই বা বোন দোষ করে থাকেন, তাহলে ওই ভাই বা বোনের ব্যক্তিগতভাবে তাদের অভিযোগ না করে তার সম্বন্ধে অন্যান্য ব্যক্তিদের আমরা বলে শোনাই এবং পরবর্তী সময়ে আমরা ওই ভাই বা বোনকে এমনকি আদালতেও নিয়ে যেতে দ্বিধাবোধ করি না। সাধু পৌল বলেছেন 1 করন্থীয় তার 6 অধ্যায় 1-2 পদে, তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে আরো একজনের বিরুদ্ধে কোনো কথা থাকিলে তাহার বিচার পবিত্রগণের কাছে লইয়া না গিয়া অধার্মিকদের কাছে লইয়া যায়? অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন? আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি সামান্য বিষয়ের বিচার করিবার অযোগ্য? আবারও তিনি বলেছেন, আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। এ কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানবান একজনও নাই যে ভ্রাতায় ভ্রাতায় বিবাদ হইলে তাহা নিষ্পত্তি করিয়া দিতে পারে? কিন্তু ভ্রাতার সহিত ভ্রাতা বিচার স্থানে বিবাদ করে, তাহা আবার অবিশ্বাসীদের কাছে। তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য করো না কেন? বরং বঞ্চিত হও না কেন? কিন্তু তোমরাই অন্যায় করিতেছ, বঞ্চনা করিতেছ, আর তাহা ভাতৃগণের প্রতি করিতেছ। হ্যাঁ প্রিয়, বর্তমানে বিভিন্ন চার্চের অবস্থা এই রকমই। কিন্তু যদি আপনি প্রকৃত খ্রিস্টের বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এই ধরনের পাপ করতে পারেন না। না হলে বিচার দিনে খ্রিস্টের কাছে লজ্জিত হতে হবে। মনে রাখতে হবে, মণ্ডলী হচ্ছে খ্রিস্টের, মণ্ডলীটি আপনার নয়। আপনাকে শুধুমাত্র ধনের অধ্যক্ষ স্বরূপ স্থানীয় মণ্ডলীতে কার্যের দায়িত্ব দিয়েছেন, যেটি বিশ্বস্তভাবে করে যেতে হবে। স্থানীয় মণ্ডলীর তৃতীয় পরিচয় হল তারা পবিত্র আত্মার নির্দেশনা অনুসারে আধ্যাত্মিক কাজকর্ম পরিচালনা করে থাকেন। যেমন ইফিসীয় তার 2 অধ্যায় 21-22 পদে লেখা আছে, তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদেরকে একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। আবার প্রেরিত 15 অধ্যায় 28 পদে লেখা আছে, কারণ পবিত্র আত্মার এবং আমাদের ইহা বিহিত বোধ হইল যেন এই কয়েকটি প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোনো ভার না দিই। শিষ্যরা প্রথম শতাব্দীর মণ্ডলীতে পরিচর্যার সময় মণ্ডলীকে আদেশ করেছিলেন। যেমন প্রেরিত 6 অধ্যায় 3 পদে লেখা আছে, কিন্তু হে ভাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ 7 জনকে দেখিয়া লও, তাহাদিওকে আমরা এই কাজের ভার দেব। প্রকৃত অর্থে খ্রিস্টের মণ্ডলীতে পবিত্র আত্মার নির্দেশনা অনুযায়ী কাজ করা প্রয়োজন। তাহলে মণ্ডলীতে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। মণ্ডলীর সমস্যা তখনই হয় যখন পবিত্র আত্মার রব শুনতে চায় না এবং নিজের স্বার্থ চেষ্টা করে থাকি। গালাতীয় 5 অধ্যায় 18 পদে লেখা আছে, যদি আত্মার দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পুজো, কুহক, নানা প্রকার শত্রুতা,
বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তাদৃশ অন্য অন্য দোষ। যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। প্রিয় বিশ্বাসী, আমরা বাইবেলে এগুলো অনেকবার পাঠ করেছি, কিন্তু মনোযোগ করিনি। আজ প্রয়োজন রয়েছে ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মণ্ডলীতে নেতৃত্ব দেওয়া। যদি পবিত্র আত্মার দ্বারা কোনো ব্যক্তি চালিত না হয়ে মণ্ডলীতে কাজ করেন, তাহলে উক্ত তালিকা বলে দিচ্ছে যে ওই ব্যক্তি মাংসিক এবং মাংসের বশে কাজ করছে, যার পরিণাম মণ্ডলীতে অশান্তি এবং দলভেদ। আজ সকালে একবার চিন্তা করুন, আপনিও একটি মণ্ডলীর সদস্য বা অঙ্গ। আপনার কারণে কি খ্রিস্টের মণ্ডলীতে কোনো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে? খ্রিস্টের মণ্ডলী কি নিন্দিত হচ্ছে? তাহলে সাবধান হয় এবং মনকে পরিবর্তন করি। যাহা কিছু মন্দ তার থেকে বেরিয়ে আসি এবং নিজের পবিত্রতা ও মণ্ডলীর পবিত্রতাকে বজায় রাখি। আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। প্রভু অনুগ্রহ করুন এই ফলগুলি আমাদের জীবনে যেন আমরা দেখতে পাই। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে মণ্ডলীতে তুমি অনুগ্রহ করেছো যেন মণ্ডলী পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে মণ্ডলীতে তুমি আমাদের রেখেছ। তুমি চেয়েছো প্রভু যেন এই মণ্ডলীর বিশ্বাসীরা খ্রিস্টের সার্বভৌম কর্তৃত্বের অধীনে কাজ করে। প্রিয় প্রভু, তুমি আমাদের অনুগ্রহ দাও যেন খ্রিস্টের বাধ্য থেকে যেন খ্রিস্টের মণ্ডলীতে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আকুল স্বরেতে ডাকেন পিতাকে, এলি এলি লামা সাবতানি। শোনো হে পথি বিদায় যিশু করুণ